বাংলা ভাষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা নিয়ে এসেছি বাংলা নেট সেট এর প্রাগআধুনিক বাংলা সাহিত্যের ময়মনসিংহ গীতিকার কিছু আলোচনা। আজ আমরা দস্যু কেনারামের পালা বিষয়বস্তু জানব। সংক্ষিপ্তভাবে বিষয়বস্তু আলোচনা করব। এরপর আমরা এই পালার প্রাসঙ্গিক তথ্য জানব এবং পরে আমরা প্রশ্ন উত্তর পর্যায়ে যাব। সাথে থাকবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তাই অবশ্যই আলোচনাটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং শোনো। এটি একটি তথ্যমূলক আলোচনা হতে চলেছে। ভালো লাগলে লাইক করো, আর এই রকম আলোচনা আরও পাওয়ার জন্য বাংলা ভাষা ইউটিউব চ্যানেলটির সাথে সর্বদা যুক্ত থেকো। তবে চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা ময়মনসিংহ গীতিকার দস্যু কেনারামের পালার সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা করে নেব। জালিয়া হাওর পারে বাকুলিয়া গ্রামে দ্বিজ খেলারাম ও তার স্ত্রী যশোধরা বাস করত। দিনকাল চলে যায় দ্বিজ খেলারামের, কিন্তু কোনো সন্তান সন্ততি হয় না। লোকে মুখ দেখতেও চায় না, তারা নিঃসন্তান বলে, কটু কথাও বলে। এইভাবে যখন দিন চলতে থাকে, তখন হঠাৎ একদিন নিশিরাতে স্বয়ং মনসা দেবী স্বপ্নে দর্শন দেন খেলারামের স্ত্রী যশোধরাকে। দেবী মনসা তার পূজা করতে বলেন এবং জানান যে দেবীর আশীর্বাদে তাদের পুত্র সন্তান হবে। দেবীর স্বপ্নে দেওয়া নির্দেশ মতো আষাঢ় সংক্রান্তির দিনে উপোস থেকে দেবীর ঘট সংস্থাপন করে এবং প্রত্যহ মণ্ডপে ধূপ প্রদীপ দিয়ে 1 মাস যাবৎ পালন করার পর যশোধরা ও দ্বিজ খেলারাম শ্রাবণ সংক্রান্তির দিন মায়ের অর্থাৎ দেবী মনসার পূজা করেন। এরই মধ্যে যশোধরা গর্ভবতী হন এবং দেবী মনসার বরে পুত্র সন্তান লাভ করেন। যেহেতু তারা দেবীর পূজা দিয়ে সন্তান পেয়েছে বা কিনেছে, তাই সন্তানের নাম রাখা হয় কেনারাম। এরই মধ্যে তাদের পরিবারে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। কেনারাম যখন 7 মাস বয়স হয় তখন তার মাতৃবিয়োগ হয়। এরপর একা খেলারাম ছোট্ট শিশু কেনারামকে নিয়ে তার মাতুলালয় বা মামাবাড়ি দেবপুরে চলে যায়। কেনারামের যখন 1 বছর বয়স হয় তখন তার পিতা খেলারাম তীর্থ ভ্রমণ করতে গিয়ে নিরুদ্দেশ হয়। এরপর কেনারামের জীবনে আসে আরও এক নতুন ভয়াবহ অবস্থা, যার ফলে কেনারামের জীবনে এক বিরাট পরিবর্তন ঘটে। অনাবৃষ্টির ফলে আকাল পড়ে দেবপুর গ্রামে। সে সময় এমনই খারাপ অবস্থা ছিল যে মানুষ নিজের আত্মীয় পরিজনকে বেচে দিতেও পিছপা হয় না। কেনারামের ক্ষেত্রেও হলো একই বিপদ। কেনারামের মামা তাকে বেচে দেয় 5 কাঠা ধানের বিনিময়ে এবং হালুয়া কেনারামকে কিনে নেয় এবং মনের আনন্দে নিজের সাথে নিয়ে চলে যায়। হালুয়ার 7 পুত্র ছিল ডাকাত সর্দার। তারা ডাকাতি করে তাদের সম্পত্তি প্রচুর বিস্তার করে ফেলে। তাদের না আছে কোনো ঘর, না আছে বাড়ি। হালুয়া পাহাড় থেকে দক্ষিণ সাগর সব জায়গায় ডাকাতি করে। পথে যাওয়া পথিককে মেরে তার ধন সম্পত্তি লুট করে। সে ধন মাটিতে লুকিয়ে রাখে। কেনারামও তাদের দলে মেশে এবং তারও কোনো ব্যতিক্রম হয় না। বলা যায় দস্যু কেনারাম দস্যুবৃত্তিতে এদের থেকেও বেশি নামডাক হয়। দস্যু কেনারামের ভয়ে যেন নলখগড়ার বন কাঁপে। কৃষ্ণবর্ণ এবং পর্বতের সমান দেহ তার, ও রাবণের মতো অত্যধিক বলবান সে। শিশু অবস্থা থেকেই সে ভালো মন্দের ভেদাভেদ জানে না। দেবদেবী কি সে সম্পর্কে সে কিছুই জানে না। বলা যায় এসব শেখানোর মতো ছোট থেকে সে কাউকেই পায়নি তার নিজের পাশে। দস্যুবৃত্তি করে যখন ভালোই কাটছিল কেনারামের, তখন একদিন নলখগড়ার বনে দ্বিজ বংশীদাসের সাথে দেখা হয় তার। প্রথমে দ্বিজ বংশীদাসকে কেনারাম লুট করতে যায় এবং খাড়া দিয়ে তাকে হত্যা করতেও সে দ্বিধা বোধ করে না। কিন্তু যখন সে দ্বিজ বংশীদাসটির নাম
শোনে তখন একটু চমকে ওঠে, তবে তারপর সে দ্বিজ বংশীদাসকে হত্যা করতে উদ্যত হয়। তবে যখন বংশীদাসের মুখ থেকে দেবীর ভাসান সঙ্গীত শোনে তখন তার জীবনে আমূল পরিবর্তন আসে এবং তার মানসিকভাবে পরিবর্তন হয়। কেনারাম মনে মনে ভেবে নেয় সে আর কোনোদিন দস্যুবৃত্তি করবে না, কাউকে হত্যা বা ডাকাতিও করবে না, এবং এতদিন অবধি সে যে সম্পত্তি লুট করে মাটিতে লুকিয়ে রেখেছিল সেসব সে তার গুরু দ্বিজ বংশীদাসকে দিয়ে দেবে। কিন্তু দ্বিজ বংশীদাস তা গ্রহণ করতে অনীহা প্রকাশ করেন। ফলে কেনারাম সে সম্পত্তি ফুলেশ্বরী নদীর জলে ভাসিয়ে দেয় এবং দ্বিজ বংশীদাসের শিষ্যত্ব গ্রহণ করেন। পরে বাড়ি বাড়ি গিয়ে গান করে কেনারাম মুক্তি ভিক্ষা চায়। যে কেনারামের কথা শুনে মানুষজন ভয়ে চমকে উঠত, বর্তমানে তার গান শুনে সকলে বিভোর হয়ে পড়ে। এইভাবে কেনারামের জীবনে এক বিরাট পরিবর্তন আসে। কেনারামের জীবনে এই পরিবর্তন অর্থাৎ একটা মানুষ প্রথম জীবনের খারাপ অবস্থা থেকে কিভাবে এক মধুময় জীবনের পথে পথিক হয়ে ওঠে, দস্যুবৃত্তি ছেড়ে কিভাবে বাড়ি বাড়ি ভিক্ষা করে নিজের জীবন অতিবাহিত করছে এবং মুক্তির সন্ধান করছে তা রচনাটির মধ্যে দেখানো হয়েছে। এবার আমরা দস্যু কেনারামের পালার অংশটির কিছু প্রাসঙ্গিক তথ্য নিয়ে আলোচনা করব। দস্যু কেনারামের পালা অংশটি চন্দ্রাবলী রচিত এবং এটি 1575 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়েছিল। গীতিটির মোট ছত্র সংখ্যা 1054। কেনারামের বাড়ি ছিল বাকুলিয়া গ্রামে। দ্বিজ বংশীদাসের সাথে কেনারামের দেখা হয় নলখগড়ার বনের সুপ্রসিদ্ধ জালিয়ার হাওর কিশোরগঞ্জ থেকে 9 মাইল পূর্বে দক্ষিণে। কেনারামের পিতা ছিল দ্বিজ খেলারাম এবং মাতা ছিলেন যশোধরা। কেনারামের মায়ের মৃত্যু হয় যখন তার বয়স ছিল 7 মাস। কেনারামকে তার মামা 5 কাঠা ধানের বিনিময়ে হালুয়ার কাছে বিক্রি করে দেয়। কেনারাম তার লুণ্ঠিত ধন ফুলেশ্বরী নদীতে ভাসিয়ে দেয়। দস্যু কেনারাম ভাসান সঙ্গীতে দ্বিজ বংশীদাসের কাছে যা শুনেছিলেন তা হল পদ্মা অর্থাৎ দেবী মনসার জন্মকথা, চাঁদ সদাগরের কথা, নেতার জন্মকথা। এই ছিল কিছু আলোচনা। এবার আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। দেবী তার পূজার জন্য যশোধরাকে কোন সময় ঘট স্থাপন এবং কোন সময় পূজা করার নির্দেশ দিয়েছিলেন? উত্তর হবে আষাঢ় সংক্রান্তিতে উপোস করে ঘট স্থাপন এবং ঠিক তার 1 মাস পালন করে শ্রাবণ সংক্রান্তিতে পূজা করতে বলেছিলেন। কেনারামকে বিক্রি করে তার মামা কি পেয়েছিলেন? এখানে উত্তর হবে 5 কাঠা ধান পেয়েছিলেন। খেলারাম কোন গ্রামে বাস করতেন? বাকুলিয়া গ্রামে হবে উত্তর। কেনারামকে ফেলে রেখে যখন তার মা মারা যান তখন কেনারামের বয়স কত ছিল? এখানে উত্তর হবে 7 মাস। হালুয়ার কয় পুত্র ডাকাত সর্দার ছিল? এখানে উত্তর হবে 7 পুত্র। ডাকাতি করে তারা ধন সম্পত্তি কোথায় লুকিয়ে রাখত? এখানে উত্তর হবে মাটির নিচে। পরের প্রশ্ন, কেনারামকে কে কিনেছিল? উত্তর হবে হালুয়া। পরের প্রশ্ন, কৃষ্ণবর্ণ দেহ তার পর্বত প্রমাণ, রাবণের মতো হইল অতি বলবান। এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে এখানে কেনারামের কথা বলা হয়েছে। দস্যুবৃত্তির সময় কেনারামের কণ্ঠে বারবার কোন ধ্বনি শোনা যেত? এর উত্তর হবে জয় কালী। পরের প্রশ্ন, মানুষ মারিয়া মোর গেল 3 কাল, শুনিব তোমার কাছে ধর্মের প্রলাপ। উক্তিটি কার? এখানে উত্তর হবে কেনারামের। পরের প্রশ্ন, কার নাম শুনে কেনারাম প্রথম চমকে উঠেছিলেন? এখানে উত্তর হবে দ্বিজ বংশীদাসের নাম শুনে। পরের প্রশ্ন, দ্বিজ বংশীদাস কেনারামকে কোন গান শুনিয়েছিলেন? উত্তর হবে ভাসান সঙ্গীত। পরের প্রশ্ন, আজি হতে গুরু শিষ্য সম্বন্ধ ঘুচিল, গুরু ও শিষ্য নাম কি? এখানে উত্তর হবে গুরু শ্রী শুক্লাচার্য এবং শিষ্য হচ্ছে
তুন্ডুক। এই ছিল আজকের আলোচনা। এর থেকে আরও কিছু প্রশ্ন তো হতে পারে, যেগুলো বিস্তারিত আলোচনা করলে আমরা জানতে পারবো। তবে আজকের মতো শেষ হলো আজকের আলোচনা ময়মনসিংহ গীতিকার অংশ থেকে দস্যু কেনারামের পালা অংশটি। আশা করি আলোচনাটি সবারই ভালো লেগেছে। বাংলা নেট সেটের এই ধরনের আলোচনা পেতে চ্যানেলটিকে লাইক করে রাখবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।